বলো পারুল। বাবা গো, দিদি, দিদি, মা কালী বাঁচাও, ও মা কালী বাঁচাও না, বাঁচাও মা কালী, মা কালী বাঁচাও। মা যেমন মনের ভুলে দিদিকে ডেকেছিলেন, আমিও তেমনই দেখলেন। দিদি আবার আসবো কোথা থেকে? এই যে আমার গয়নার বাক্স, তুমি তো এইটাই নিতে এসেছিলে। না 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 মা, মা, মা। আমার গয়নার বাক্স নিতে আসনি তো, এতক্ষণ ধরে কি খুঁজছিলে? না মানে দিয়েছিলেন। আমাকে বললেই তো পারতে, আমি খুশি খুশি দিয়ে দিতাম। এই সামান্য গয়নার জন্য আমাকে মারলে কেন? কেন মারলে? আমি মারি নাই। নিচে কথা বলা পাপ পারুল, নিচে কথা বলো না। কেন মেরেছ আমায় বলো? আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আমি মারি নাই, মা মেরেছে। আমাকে ছেড়ে দাও দিদি, আমাকে ছেড়ে দাও দিদি, আমাকে ছেড়ে দাও না। গয়নাগুলো নিয়ে যাও, তুমি তো আবার ফুল পিসিকে কথা দিয়েছিলে। মরণ মারবে কে? ভূত? কার ভূত? দাদার ঘরে দিদির ভূত। নাচ বৌমার ভূত? হ্যাঁ দিদিমা, আমাকে মারতে ছিল। তুই অত রাতে সেখানে গেছিলি কেন? দিদির ঘরে গয়না চুরি করতে গিয়েছিলে। হ্যাঁ? আপনি ওখানে যাবেন না দিদিমা, দিদির ভূত কাউকে ছাড়বে না। আপনি তো দিদিকে গোয়াল করে টাকা শাস্তি দিয়েছিলেন, তবে সে আপনাকেও ধরবে। বাঁচতে চান তো পালান এখান থেকে। দিদির ভূত, দিদির ভূত, দিদির ভূত, দিদির ভূত। নাচ বৌমার ভূত? এই পারুল বৌদির গয়না বাক্স নিয়ে যায়নি তো? না, তার আগে তোর বৌদি এইসা টাইট দিয়েছে যে বৌমা ছুট মেরেছে। যাক বাবা, শান্তি। বৌদিদি, তোমার উপর আমার অনেক ভরসা। আমি জানতাম তুমি একমাত্র পারবে ওই শ্রীধন রক্ষা করতে। এই শোন, রক্ষা করার কথা কার ছিল? কার? আমার ঠিক। আচ্ছা, তুই যেন কি বলেছিলি? তুই নাকি অতন্ত্র প্রহরীর মতো দরজায় বসে পাহারা দিচ্ছিস? দেখছিলেন তো। হ্যাঁ, তো বৌমা এলো কি করে? আমি আসলে বুঝতে পারলাম না, আমার চোখ দুটো কি করে লেগে গেল। ও, চোখ লাগলে বুঝি লোকের নাক ডাকে। কি করে লেগে যাবে? ছাড়ুন 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 ওকে। ছেড়ে দিলাম, একেবারে ছেড়ে দিলাম। এরকম ক্যাচা করার লোকের আমার দলে জায়গা নেই। লোকু পাবের কোনো শাস্তি আমার দিস নে, না হলে যে আমার একুল অকুল তুকুল কিছুই থাকবে নে। না মা নেবে না বউ নেবে। এই যে এই যে এই যে এই যে দেখলি তো, শেষে হাসলি। বিদূষকের কাজ তো হাসানো। ঠাকুরপো কিন্তু একদম ঠিক বলেছে, আপনি ওকে আর কিচ্ছু করবেন না, আপনার দল থেকেও বাদ দেবেন না। বৌদিদি, তুমি না থাকলে যে আমি ঘাট হারিয়ে ঝুমু নারকেলের মতো মাছ পুকুরে ভাসতেম। আমাদের কাঁদিয়ে তোমাদের হাসি যে থামছেই না নাথ বৌমা। এই রে, এই যে হাতে নাতে ধরা। ঠাকমা, 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 ঠাকমা। তুই চুপ কর।
এই বুড়ি মানুষটা ভুল করে তোমাকে গোয়াল ঘরে থাকতে দিয়েছিল বলে এত শাস্তি দিলে তুমি আমাকে, এত কান্না কাঁদালে তুমি আমার। না ঠাকমা, আমার বউ আসলে সব সত্যিটা তোমাদের বলতে চেয়েছিল। ও চেয়েছিল যে তোমরা জানো যে ও বেঁচে আছে, শুধু আমি ওকে বলতে দিইনি। কেন? যাতে বাড়ির সবাই নাকের জলে চোখের জলে হতে পারে? না ঠাকমা, তবে যাতে আমার বউকে যারা সত্যি সত্যি মারতে চেয়েছিল তাদেরকে উচিত শাস্তি দিতে পারি। নাথবাবুকে কারা মারতে চেয়েছিল? কারা? পৃথ্বীরাজ, দেখি দেখি খিদে আঙুলটা, দেখি খিদে আঙুলটা। হাজার বছর পরমায়ু হোক। বালাই ষাট। তুমি তো সবটা শুনলে গো ঠাকমা, তুমি এখনো বলবে যে আমরা ভুল করেছি? নিশ্চয় করেছিস। অবাক কাণ্ড, এরপরও তুমি আমাকে ভুল ধরছো দিদিমা? হ্যাঁ ধরছি। শোন, চুনোপুটিদের শায়েস্তা করে কোনো নাম নেই। শায়েস্তা করতে গেলে আসল অপরাধীদের ধরে শাস্তি দিতে হবে, আর তারা হলো আমার বাবা আর চোরকি ওঝা। একেবারে দৈত্যকুলের পেল্লা। ঠিক বলেছিস। তার মানে তুমি বলছো ঠাকমা যে ওদেরকে ভয় দেখাতে? আরে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, জব্দ করতে হবে। শত্রুকে বাগে আনতে গেলে নিজের গন্ডির মধ্যে রাখতে হবে, তারপর তাদের টাইট দিতে হবে। আর সেটা কি করে ঠাকমা? তোর কেউ যাকে এই বাড়িতে আনার দায়িত্ব আমার, আর তোরা তালে তালে নাচাবি। নে নাটিটা ধর, দিকে তুই ওদিকে যা, ওদিকে যা। এই নে নাটিটা ধর, নাটিটা ধর। এই নে চল। ভূত মানুষে লড়াই হবে, তেল মিশবে জলে। মুশকিল আসার ঠাকমা এবার পৃথ্বীরাজের দলে। আমি বাঁচাবো কেন? আমাকেও না। এই তোমার পেল্লা দিয়েছে। আমার বৌমা যে কখন আসবে, এতক্ষণে তো চলে আসার কথা। কখনই বা আমায় গয়নার বাসকোখানা নিয়ে এসে দেবে? আমার যা তস হয়েছে নে। হলো কি? আমার ভূত দেখার মতো চমকে উঠলে কেন? দাও আমার গয়নার বাসকোখানা আমার খুলে দাও। আমাকে দিস। কি তোমাকে আমি কি করে নেবো? আমি গয়নার বাসকোখানা ছেড়ে এখন তোমাকে কোলে নেব? আমি যে পানি ফেরিয়েছি আপনার কোলে, এই ঢের মা। ওই গয়নার চেয়ে আমি অনেক বেশি দামি। মানে এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। আপনি সেদিন ঠিক করেছিলেন মা। দিদি রাতটা এখানেই আছে, দিদি রাতটা এই বাড়িতেই আছে। বুকখানা যে আমার কতখানা হালকা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। নাম একদিন তো মনে হতো কে যেন এখন বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। খালি আমি নিজেকে দূষেছি। কেন তোকে আমি গোয়ালে থাকতে দিলেন? কেন তোকে আমি এত বড় শাস্তি দিলেন? সেই অন্যকে ক্ষমা করা যতটাই সহজ, নিজেকে ক্ষমা করা ততটাই কঠিন দিদিমা। শ্রীমান পৃথ্বী।